বন্ধুরা, কলকাতার বুকে একটা সুন্দর ওয়েল মেইনটেইন ফ্রি পার্কের সন্ধান দেবো আজ তোমাদের, যেটার কথা অনেকে জানে আবার অনেকেই জানে না। বিনামূল্যে প্রবেশের সাথে এখানে আছে বিনামূল্যে টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা। হ্যাঁ, আমি মোহরকুঞ্জের কথাই বলছি। তাই এক্স্যাক্ট কোথায় এই পার্কটি অবস্থিত, কখন খোলা থাকে এবং এখানে বাইরের খাবার নিয়ে প্রবেশ করা যায় কিনা জানতে হলে ভিডিওটা একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। প্রথমেই বলি, মোহরকুঞ্জ পার্কে তোমরা আসবে কি করে। কলকাতা ময়দান মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা হেঁটে যেতে হবে জাস্ট 5 মিনিট মতন। যেতে যেতে রাস্তার ওপারে চোখে পড়বে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি নতুন টিকিটের দাম সহ সব রকম তথ্য দিয়ে। নিচে ভিডিওর লিঙ্কটাও দেওয়া আছে। যাই হোক, সেই বিড়লা তারামণ্ডলকে বাঁদিকে রেখে এগিয়ে চলো আর জাস্ট একটুখানি। আর একটু এগিয়ে গেলেই চোখে পড়বে মোহরকুঞ্জের 5 নম্বর গেট। তবে এটা ম্যাক্সিমাম টাইমেই বন্ধ থাকে, তাই আরেকটু এগিয়ে যেতে হবে সামনের দিকে। আরেকটু এগোলেই দেখতে পাবে রাস্তাটা একটু ডান দিকে ঢুকে গেছে। সেই ডান দিকের রাস্তাটা দিয়ে ঢুকলেই সামনে পড়বে মোহরকুঞ্জের এন্ট্রি গেট। এটা হলো গেট নাম্বার 3। আর ওই দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি ছোট গেট দেখা যাচ্ছে সামনে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সমস্ত নতুন তথ্য দিয়ে একটি ভিডিও করেছি, নিচে লিঙ্কটা দেওয়া আছে, দেখে নিতে পারো ইচ্ছা হলে। ঢুকে পড়লাম ভিতরে। ভেতরে ঢুকেই একটা জরুরি কথা বলে রাখি, এখানে কিন্তু বিনামূল্যে লেডিস ও জেন্টসদের পৃথক টয়লেটের ব্যবস্থা আছে। পাশেই আছে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার। এখানে এই ফ্রিতে পানীয় জল ও টয়লেটের কথা অনেকেই জানে না, তাই শুরুতেই তোমাদের দেখিয়ে দিলাম। 3 নম্বর গেট দিয়ে যদি পার্কে ঢোকো, তাহলে একটু এগিয়েই ডান দিকে পেয়ে যাবে এই জল ও টয়লেটের জায়গাটা। চারিদিকে সুন্দর বাগান দেখতে দেখতে এগিয়ে চললাম। এই মোহরকুঞ্জ পার্ক খোলা থাকে সপ্তাহের 7 দিনই, সকাল 6টা থেকে সকাল 9টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। ছোট থেকে বড় সবার জন্যই এন্ট্রিটা একদম ফ্রি। পাশেই দেখতে পেলাম একটা মুক্ত মঞ্চ বা ওপেন এয়ার স্টেজ। দাঁড়াও, সামনে থেকে ভালো করে দেখাই তোমাদের। বেশ সুন্দর স্টেজটা। আর ওই দেখো, কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিংটি দেখা যাচ্ছে, নাম দি 42। চারিদিকটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো একটু, এক কথায় অনবদ্য, অসাধারণ। এই মুক্তমঞ্চ ও এই প্রাঙ্গণে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, পৌষ উৎসব, বিভিন্ন ছোটখাটো মেলা ও ইভেন্ট অনুষ্ঠিত হয়। এই মোহরকুঞ্জের ঠিক উল্টো দিকেই আছে একাডেমি অফ ফাইন আর্টস। ওখানেও এন্ট্রিটা একদম ফ্রি। আছে প্রচুর স্কাল্পচার ও হাতে আঁকা পেন্টিং, সেটা নিয়েও একটা ভিডিও করেছি, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। তোমরা এই চত্বরে আসলে একসাথে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, নন্দন, একাডেমি অফ ফাইন আর্ট সবকিছুই একসাথে দেখে নিতে পারবে। রেফারেন্সের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে সেই সবকটি ভিডিওর লিঙ্কই দিয়ে রাখলাম। একটা গাছ আমার নজর কাড়লো, দেখে অনেকটা সুপারি গাছের মতন মনে হলেও ঠিক শিওর হতে পারলাম না। আচ্ছা, বলা হয়নি এখানে কিন্তু তোমরা বাইরের খাবার নিয়ে প্রবেশ করতেই পারো, কোনো বাধা নিষেধ নেই। তবে খেয়াল রেখো এত সুন্দর জায়গাটা যেন নোংরা না হয়। এবং বলে রাখি, এই মোহরকুঞ্জ কিন্তু শুধুমাত্র কাপলদের জন্য নয়, ফ্যামিলি হোক বা ফ্রেন্ডদের সাথে অনেকেই আসেন এখানে ঘুরতে। একাডেমি অফ ফাইন আর্টস ও নন্দনের উল্টো দিকে একদম রাস্তার পাশেই আছে মোহরকুঞ্জ ঢোকার 2 নম্বর এন্ট্রি গেট। 2005 সালে কলকাতা পৌর সংস্থা এই উদ্যানটি তৈরি করে এবং তখন সিটিজেন্স পার্ক নামে উদ্বোধন করা হয়। পরে 2007 সালে পৌর সংস্থার তরফ থেকে প্রতিভাবান রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে উদ্যানের নামকরণ করা হয় মোহরকুঞ্জ। কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল মোহর। এই উদ্যানটি তৈরি করতে মোট 64 লক্ষ টাকা খরচ হয়েছিল। তোমরা যদি রবীন্দ্র সদনের দিক থেকে আসো, তাহলে এই 2 নম্বর গেটটা একটু কাছে হবে। আরেকটু এগিয়েই চোখে পড়ল যার নামে এই পার্কটি, সেই সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি, এবং পাশের ফলকে লেখা আছে সিটিজেন্স পার্ক এখন থেকে মোহরকুঞ্জ।
এই উদ্যানটি চওড়ায় খুব বেশি না হলেও লম্বায় কিন্তু বেশ অনেকটাই বড়, এবং কোনো রকম এন্ট্রি ফি না থাকা সত্ত্বেও পার্কটা এত সুন্দর করে চারিদিকটা মেনটেন করা আছে, দেখে সত্যিই দারুণ লাগছে। চারিদিকটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, একটু অসাধারণ। সামনে আছে সুর আলোকের ঝর্ণাধারা, মানে একটা বেশ বড় মিউজিক্যাল ফাউন্টেন। পুরো পার্কটার মধ্যে এটা দেখে আমার একটু খারাপ লাগলো যে মিউজিক্যাল ফাউন্টেনটা এখন আর চলে না। পুরো পার্ক জুড়ে একমাত্র মেনটেনেন্সের অভাব এইখানটাতেই লক্ষ্য করলাম। তবে দেখে ভালো লাগলো যে লম্বা করে বিশাল গ্যালারির মতন বসার জায়গাটা পুনর্নির্মাণ করা হচ্ছে, মানে হয়তো অদূর ভবিষ্যতেই মিউজিক্যাল ফাউন্টেনটা আবারও চালু করা হবে। আশেপাশে কিন্তু প্রচুর বসার জায়গা আছে। এখানে ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস বা প্রিয়জনকে সাথে নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকতে মন্দ লাগবে না। এবার এইটা দেখো, এটা হলো পিস মেমোরিয়াল বা একটি স্মৃতিসৌধ বলতে পারো। 70 দশকের সেই ভয়ঙ্কর সময়ে যারা গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয় এই শান্তি ফলক 2009 সালে। এছাড়াও আশেপাশে কিছু স্পট তোমাদের দেখাতে পারলাম না, কারণ সেখানে কাপেলরা বসেছিল, তাই সেদিকে ক্যামেরা নিয়ে যাওয়াটা ঠিক মনে করলাম না। এই কলা গাছটা দেখে আমার চোখ দুটো আটকে গেল। কি সুন্দর, মনে হচ্ছে যেন ময়ূরের মতন পেখম তুলে দাঁড়িয়ে আছে। কোনো বিশেষ প্রজাতির কলা গাছ মনে হয় এটা। যাই হোক, এত সুন্দর ফ্রি পার্কে আজ ঘুরে আমার তো বেশ ভালোই লাগলো। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।